আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা বাংলা হাতে লেখা 10টি দরস এই মুহূর্তে শেষ হতে যাচ্ছে আমাদের ভ শিকার মাধ্যমে। ভটা শিখলে আমাদের বাংলা লেখার ধারাবাহিক দরসগুলো শেষ হতে যাচ্ছে। ভটা আসলে আমাদের আগে চর্চা হয়ে গেছে যদি আমরা আসলে একটু গবেষণা করি বা বুঝি। আসুন আমরা দেখি, এই যে মাথাটি আছে, এই মাথাটি কিন্তু আমরা আগেও অনেকবার লিখেছি। যখন আমরা খ লিখেছিলাম, এই খ যখন আমরা লিখেছিলাম, এই মাত্রা কিন্তু আমরা এখানে আছে, এই মাত্রা আমরা ওখানে চর্চা করেছিলাম। তো এই যে খ যেটা আছে, এই মাত্রা চর্চা করেছি। তারপরে এই অংশটাও কিন্তু দেখেন আমরা বানিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে কিন্তু ভ হয়ে যায়। তো এখানে আমরা বলি যে এই মাত্রা যেটা আছে, ওই মাথাটার এই অংশ থেকে, অর্থাৎ এই অংশ থেকে, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই অংশ থেকে ত লিখতে হবে। ত আবার আমরা ফলো করি, খয়ের সময় এই অংশটা, খ লেখার সময়, খাবারের খ লেখার সময়, খেলার খ লেখার সময়, এই অংশটা আমরা কিন্তু চর্চা করেছি বারবার। এখান থেকে ত এর অংশটা টান দিলেই হবে। ত দেখেন, এই যে ত লিখেছিলাম, যে যদি আমরা এই অংশটা মুছে দেয় তাহলে দেখেন এটা ত হয়ে গেছে, এখন ত হয়ে গেছে। তো এটাকে এভাবে না দিয়ে, এই অংশের নিচের অংশটা না দিয়ে, শুধু আমরাগুলো এই যে এই মাথাটা শুধু আমরা বৃদ্ধি করি তো এর সাথে, তাহলে কিন্তু আমাদের ভ লেখা হয়ে যায়। তো আমরা চর্চা করব কিভাবে, চর্চার পদ্ধতিটা কি হবে, বারবার আমাদের খাতাতে এটা এই অংশটাকে চর্চা করে দেখাতে হবে। এভাবে এই মাথাটা পারবো, কিন্তু এই যে টানটা, এই টানটা আমরা বারবার লিখতে হবে, বারবার, অনেকবার, প্রায় 100 বার, 50 বার, 60, 70, 100 বার। এভাবে যখন আমরা এটাকে চর্চা করব, এই অংশের পরে ত যোগ করব। ত এটা নিশ্চিতভাবে এটি ত, এই ত এর অংশ, এই যেখানে ত এর অংশ, এগুলো এই যেখানে প্রত্যেকটা ভ এখন ত হয়ে গেছে। যদি আমি এগুলো মুছে দিই, যদি এগুলো আমি মুছে দিই, প্রত্যেকটা ভ এখন ত হয়ে গেছে। আবার যদি এই অংশটা যোগ করি, তো প্রত্যেকটা থ এখন ভ হয়ে গেছে। তাই আমরা চর্চা করার সময় আমরা কি করব, এই মাথাগুলাকে, প্রথম যে মাথাটা আছে এটা, এই তো এর অংশটা এভাবে টেনে টেনে বারবার বারবার লিখে লিখে এটাকে আমরা চর্চা করবো। 100-200 লিখবো, ইনশাল্লাহ আপনাদের থ থেকে ভ হয়ে যাবে ইনশাল্লাহ। এই খয়ের মাথা থেকে ভ হয়ে যাবে। এইভাবে আমরা ইনশাল্লাহ 10 দরস শেষ করলাম। একটি কথা আমি বারবার বলে আসছি, বিভিন্ন সময় বলে আসছি, যে বাংলা লেখাতে একটা জায়গা আছে যে টান দিয়ে ছেড়ে দিতে হবে। আমি তো এর সময় দেখেছিলাম যে এখানে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে আস্তে করে চিকন হয়ে বের হয়েছে। এই টান মারাটা, এই বাড়ি মারাটা শিখতে হবে আপনাকে। অনেকেই বাড়ি মারাটা চর্চা করে না, তারা কিন্তু তাদের লেখা সুন্দর হবে না। সুন্দর করতে হলে এই যে বাড়ি মারাটা শিখতে, প্রত্যেকটা হরফে কোথাও না কোথাও একটা বাড়ি মারা আছে, টান দেওয়া আছে, যেখানে কলম শেষ হয়ে যাবে, আস্তে আস্তে কালিটা শেষ হবে, চিকন হয়ে ছাড়বে। এটাকে আমরা নূর বলি। এই নূরটা অর্জন করে আপনারা প্রত্যেকটি ধরস যখন চর্চা করবেন, ইনশাআল্লাহ অতি অল্প সময়ে আপনাদের হাতের লেখা একদম চাঁদের মতো করে ফুটে উঠবে আপনাদের খাতায়। যে দেখবে সে পছন্দ করবে এবং কীভাবে শিখতে পারে সেই চেষ্টাও তারা করবে। জাজাকুমুল্লাহ, আহসানাল জাজা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল মাআরিফ হাতে লেখা প্রশিক্ষণের একাডেমিক 10টি দরস এখানে আপাতত শেষ হলো। আমরা সামনের দরসে আমরা একসাথে দেখাবো যে বাঁকা লেখা কীভাবে তৈরি হয়। বাঁকা লেখার আগে আমি সোজা লেখার কিছু বাক্য, কিছু শব্দ লিখে দেখাবো। এইভাবে চর্চা করলে আমাদের লেখাগুলো তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, আহসানাল জাজা।